নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি ফেসবুক চ্যানেল থেকে বলছি। তবে এখন আমি একটা ইন্টারেস্টিং ভিডিও ক্লিপ দেখাবো। যে ইন্টারেস্টিং ভিডিও ক্লিপটা হচ্ছে যে বর্তমানে এখন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ওনার ফাইলটা খোলা হোক এই নিয়ে আফরিন শিল্পী, আফরিন ম্যাডাম, উনি কি বলেছেন সেটা একটুখানি শুনুন, তারপর আমি ইন্টারেস্টিং ব্যাপারটা বলছি। আগে ভিডিওটা ভালো করে দেখুন। দেখুন, দুর্নীতির বিরুদ্ধে ফাইল কি তারা এতদিন কেন্দ্রীয় সরকারে ছিলেন, তারা কেন খুলতে পারেননি? তাদের হাতেই তো সমস্ত সংস্থাগুলো, কেন্দ্রীয় সংস্থাগুলো ছিল। কেন তারা এতদিন ফাইল খুলতে দেরি করলেন? বর্তমান দিনে তাদের যে আমাদের পশ্চিমবঙ্গের যে প্রধান বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তাকে যখন চিটফান্ড কাণ্ডে আমরা দেখেছিলাম যে ঘুষ নিতে, তাকে বিজেপি নিজের ওয়াশিং মেশিনে ডেকে নিয়ে গিয়ে তাকে শুদ্ধ করে দিলেন। আর বর্তমানে ওনারা বলছেন ওনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। সবার ফার্স্টে তাহলে শুভেন্দু অধিকারীর যে ফাইল সেটাকে খোলা হোক, সেটার আমি দাবি জানাচ্ছি। হ্যাঁ, আফরিন ম্যাডাম বললেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন, মানে শুভেন্দু অধিকারীকে বিজেপি নেতারা ওয়াশিং মেশিনে নিয়ে শুদ্ধ করে দিলেন। বাহ! শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন স্টেপ নেওয়া হলো না? চিট ফান্ডে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছে, সেটা আমরা সবাই দেখেছি। মানে যখন টাকাটা লেনদেন হয় তখন উনি ওখানে প্রেজেন্ট ছিলেন। উনি ওনার কথাতে আমার যেটা মনে হয়, শুভেন্দু অধিকারীর নামে যে অ্যালিগেশন ছিল সেটা হচ্ছে তখন শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলে ছিল, তখন তার বিজেপিতে ছিল না। তাহলে বিজেপির যে সেন্ট্রালে যে ইডি সিবিআই যা আছে, তাহলে তখন তারা কেন স্টেপ নেয়নি? প্রশ্নটা এই জায়গায়, যেটা সোশ্যাল মিডিয়ায় উঠেছে যে শুভেন্দু অধিকারী চিটফান্ডে টাকা নিয়েছে। আর যদি নিয়ে থাকে তার জন্য নিশ্চয়ই মামলা হয়েছে, আর যদি মামলা হয়ে থাকে তার জন্য সেটা বিচারাধীন। তাহলে যদি বিচারাধীনের জায়গায় থাকে, যতক্ষণ না বিচার কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো তাকে গিলটি বলা যাবে না। আর যদি কেস হয়ে না থাকে তাহলে তার কোনো প্রশ্নই নেই। তাহলে শুভেন্দু অধিকারীকে নিয়ে এত মাথা ব্যথা, প্রধান মানে বিজেপি এখন নেতা, তো 34 বছরে সিপিএম যে পশ্চিমবঙ্গে ছিল দুর্নীতি হয়নি? 15 বছরে তৃণমূল যে পশ্চিমবঙ্গে ছিল দুর্নীতি হয়নি? তা সেই দুর্নীতিগুলো বলুন। শুভেন্দু অধিকারীকে যদি ভারতীয় জনতা পার্টি নিয়ে ওয়াশিং মেশিনে নিয়ে গিয়ে যদি শুদ্ধ করে, দুর্নীতির কারণে তারা আবার দুর্নীতি মুক্ত করবে একথা যখন বলছেন, তাহলে 34 বছরে সিপিএম কি দুর্নীতি করেছে যেটুকু জানেন সেটুকু বলুন। 15 বছরে তৃণমূল কি দুর্নীতি করেছে যেটুকু জানুন সেটুকু বলুন। এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এসছে, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। দেখা যাক না উনি কি স্টেপ নেয় এবং উনি কিভাবে রাজ্যটাকে ডেভেলপ করে, আগে সেটা দেখুন। সেটা না দেখে এখনই আপনারা বিভিন্ন মতামত দিচ্ছেন। আগে 5টা বছর শাসন করতে দেওয়া হোক, 5টা বছর দেখুন না যে ডেভেলপটা কি করে। কোনো ভালো কিছু যদি না হয় তখন আবার চেঞ্জ হবে। আমরা তো সকলে দেখলাম, 34 বছর সিপিএমকে দেখলাম, 15 বছর তৃণমূলকে দেখলাম, মানে আমরা বলতে এই পশ্চিমবঙ্গের জনগণ। এবার 5টা বছর বিজেপিকে দেখা হোক কি করে। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।